আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেকখানি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে মৌলভীবাজারের লাস্ট ডে, আগামীকালকে আমরা সিলেটে চলে যাব। তো এখন সকালে লাল চায়ের সাথে পরোটা কী যে মজা লাগছিল খেতে। তো এদিকে দেখি যে আমাদের বাড়ির এক ভাবি খুবই মজাদার খাবার নিয়ে এসেছেন, চিংড়ি মাছ দিয়ে কচুর শাক আর কি শাক ছিল, আর সেই সাথে ভাত। উনি একদম নিয়ে এসেছেন ভাত শাক সব কিছু একসাথে, যেহেতু আমি শাক খুব পছন্দ করি, একদম টাটকা টাটকা রান্না করেই নিয়ে এসেছেন। এত মজা লেগেছিল, মানে সকালে মনে হয় 11:30টার দিকে আমি এই ভাতটা খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষে আমি একটু রেডি হলাম। ঢাকায় সুন্দর এই শাড়িটা কিনেছিলাম, সুতি লাল পাড় সাদা শাড়ি। তো খুব ইচ্ছা ছিল যে শহীদ মিনারে গিয়ে কয়েকটা ছবি তুলবো আইয়ুব আর ওয়ারিদের সাথে। তো আজকে যেহেতু লাস্ট ডে মৌলভীবাজারে, তো আজকেই করতে হচ্ছে, কারণ আগামীকালকে তো সিলেট চলে যাব। তো প্রথমেই চলে এসেছি আমাদের বাড়ির পাশেই ধান খেতে, কারণ ধান খেতে সাদা শাড়ি পরে ছবি তুললে খুবই সুন্দর লাগবে। তো আমার ছোটো ভাবি খুব সুন্দর সুন্দর করে কয়েকটা ছবি আমাকে তুলে দিয়েছেন। গ্রামের ওই পরিবেশটা খুব বেশি মিস করব, কারণ সিলেটে আমাদের বাসা হচ্ছে শহরে। তো এইরকম সুন্দর ধান ক্ষেত এগুলা কিন্তু গ্রামেই পাওয়া যায়। এই কয়েকদিন সবসময় এই রাস্তা দিয়ে যাতায়াত করেছি। সবসময় যাতায়াত করার কারণে এই রাস্তার প্রতি অন্যরকম একটা মায়া হয়ে গেছে, টান হয়ে গেছে। রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম ভাবছিলাম যে আগামীকাল থেকে তো আর এই রাস্তা দিয়ে যাওয়া হবে না, এগুলো ভাবছিলাম আর কেমন জানি বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠছে। তো যাই হোক, এখন কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলে লাস্ট 2টা ভিডিও দেওয়ার পরে কয়েকজন কমেন্ট করেছেন যে বাংলাদেশের ভিডিও আমি এখনও দিচ্ছি কেন, এখন রোজার মাস, রোজার ভিডিও দেই না কেন। আসলে আপনাদেরকে নতুন করে বলার কিছু নাই। যে কোনো ভিডিও করতে কিন্তু আমরা অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম, সেই সাথে অনেক স্মৃতি জড়িত। আমার এই ভিডিওগুলো যে ভিউ হবে এই আশায় যে আমার চ্যানেলে রাখছি এটা না, কিন্তু স্মৃতি হিসেবে রাখার জন্য কিন্তু আমি আমার চ্যানেলে ব্লগ আপলোড দিয়ে রাখি। সব কিছু যে ভিউর আশা দিয়ে রাখি এটা একদমই ভুল। আজ থেকে 6 বছর আগে আমি আমার চ্যানেলটা স্টার্ট করি। আমার চ্যানেলে অনেক রকমের কন্টেন্ট আছে। কোনো ভিডিও আছে যে আপনাদের উপকারের জন্য দিয়েছি, কোনো ভিডিও আছে যে একান্তই আমার মানে স্মৃতি হিসেবে রাখার জন্য দিয়েছি। আমার চ্যানেলের রিচ কতটুকু হবে এইটা বুঝে বা এইটা চিন্তা করে কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো দেই না। বাংলাদেশের ভিডিওগুলো আমার জন্য খুবই স্পেশাল। বাংলাদেশের ভিডিও আপলোড দেওয়ার পর এই ভিডিওগুলো যদি কেউ নাও দেখেন তারপরও কিন্তু আমি আপলোড দেব, কারণ এই ভিডিওগুলো আমার জন্য স্মৃতি হিসেবে থাকছে এবং থাকবে। আশা করি সামনের দিকে আর এরকম কোনো কমেন্ট পাবো না। বাংলাদেশে এবারের সফরের হাতে গোনা আর মাত্র মনে হয় 2 থেকে 3টা ভিডিও আছে। এগুলো আপলোড করার পর এবারের মতো বাংলাদেশের সফর ফিনিশ। ইনশাল্লাহ সামনে খুবই ইন্টারেস্টিং কিছু ব্লগ আপনারা দেখবেন, যেগুলো হয়তো আপনারা কল্পনাও করছেন না। তো ইনশাল্লাহ সারপ্রাইজ থাকুক, কয়েকদিন পরেই আপনারা এগুলো দেখতে পারবেন। এখন ভিডিওতে কি হচ্ছে সেটা নিয়ে না হয় কথা বলি। বাংলাদেশে আসার পর থেকে ইচ্ছে ছিল যে একদিন চাইনিজ খাবো। বাংলাদেশে আসার পরে এখানে ওইখানে ঘোরাঘুরি করতে করতে সময় যে কীভাবে চলে গেছে বুঝতেই পারিনি। তো আগামীকালকে যেহেতু সিলেট যাব, আজকের দিনটাই মৌলভীবাজারে আছি, একটু মানে রিল্যাক্সভাবে কাটাবো আর কি। তো ভাবলাম যে আজকে চলে আসি বেঙ্গল চাইনিজে। এখানে চাইনিজ খাবার খুবই মজার। তো এখানে আমার প্রিয় থাই স্যুপ, চিকেন অন্তন, এরপরে কিছু ফ্রাইজ, তারপর চিকেন ফ্রাই এগুলো অর্ডার করেছিলাম। আসলে কেন জানি আগের সেই মজাটা আমি আজকে চাইনিজ খাবারে পাইনি। হয়তো টেস্ট চেঞ্জ হয়েছে আমার, হয়তো এখন এর থেকেও ভালো চাইনিজ খাবার বাসায় বানাতে পারি আমি। তারপরে আমরা অর্ডার করেছিলাম চাউমিন। বাংলাদেশে আসার পর থেকে আমার আইয়ুব ওয়ারি দুজনে অনেক শুকিয়ে গেছে, যেহেতু ওরা একদমই খাওয়া দাওয়া করছিল না। তো আজকে খাবার দাবার অনেক কিছু অর্ডার করেছিলাম, ভাবছিলাম যে আগের মতো মনে হয় টেস্ট পাবো, ভালো লাগবে খেতে, কিন্তু আজকে যে খাবার অর্ডার করেছি কেন জানি আমার কাছে কোনো কিছুই ভালো লাগেনি। চিকেন ফ্রাইটা অনেক বেশি শক্ত করে ফেলেছিল ওরা ভাজতে ভাজতে। থাই স্যুপটাও কেন জানি আমার কাছে ওইরকম টেস্ট লাগেনি। সেই সাথে আরও যে খাবার ছিল ওইগুলো আমাদের মানে খাওয়া হয়নি। তো এখানে কিছু খাবার আমরা পার্সেল করে বাসায় নিয়ে যাব। তো এখন চলে যাব আমরা শ্রীমঙ্গলে। ওইদিকে আমার আম্মা, ছোট ভাই, ভাবি ওনারা আসতেছেন। আমরা একসঙ্গে সবাই যাব। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাব শহীদ মিনারে। তো এখানে কয়েকটা ছবি তুলবো আইয়ুব ওয়ারিদকে নিয়ে, দুজনকে নিয়ে। এরপর চলে যাব শ্রীমঙ্গলে।
তো ওদেরকে নিয়ে আসলে ছবি তোলা খুবই কঠিন, যেহেতু আমার বাচ্চারাও পাঞ্জাবি পরেছে, আমিও শাড়ি পরেছি। তো এরকম গেট আপ কিন্তু সবসময় হয় না, যেহেতু আজকে একটু সুন্দর করে সেজেছিও, চিন্তা করলাম যে একদম পারফেক্ট সময় আজকের ছবি তোলা। আর আজকে যে শাড়িগুলো পরেছি এত বাজে ছিল, মানে কি বলবো, যেহেতু আমার হাইট মাসাল্লাহ মোটামুটি আছে, তো এই শাড়িগুলো আসলে ওইরকম পরা যাচ্ছিল না, আমার জন্য পারফেক্ট না। তো বসে বসে মনে মনে আফসোস করছিলাম কেন যে আর একটু সুন্দর ভালো কোয়ালিটির শাড়ি কিনি নাই। আসলে অনেক শাড়ি কাবাডে পরে থাকে, পরা হয় না, কিন্তু শহীদ মিনারে ছবি তুলবো সেই জন্য এই শাড়িটাই কেন জানি আমার মাইন্ডে আসলো যে এই শাড়িটা শহীদ মিনারে ছবি তুললে ভালো লাগবে এই শাড়ির সাথে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার ভাইও চলে এসেছেন ভাবিদেরকে নিয়ে, আম্মাকে নিয়ে। এই তো আমরা চলে এসেছি গভর্নমেন্ট স্কুলের যে মাঠ আছে সেখানে। তো ওই যে দেখা যাচ্ছে শহীদ মিনার। আগে এখানে আসতাম বাণিজ্য মেলায়, প্রতি বছরই এখানে বাণিজ্য মেলা হয়। তো বাণিজ্য মেলা আগে যখন হতো না, আমার আব্বা খুব অপছন্দ করতেন মেয়েদের মেলায় আসা, আব্বাকে ফাঁকি দিয়ে চলে আসতাম আর কি মেলায়। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে মনে হচ্ছিল যে আজকে সময়টা যদি ধীরে ধীরে যেত, কিন্তু আজকে মনে হচ্ছে যে সারাটা দিনই যেন দ্রুত চলে গেল। তো যাই হোক, আমরা কিন্তু এখন চলে যাচ্ছি শ্রীমঙ্গলে, সূর্য প্রায় একদম অস্তের পথে। তো যেহেতু খাওয়া দাওয়া শেষ করে শহীদ মিনারে আমরা একটু ছবি টবি তুলেছি, এজন্য একটু দেরি হয়ে গেছে। আর এখানে আমরা যে গাড়িটা হায়ার করেছি একদম খোলা ছিল, মানে চারদিকে বাতাস, উপরে তাকালে সুন্দর আকাশ, সব কিছু মিলে খুব ভালো লাগছিল। তো গল্প করতে করতে আমরা কিন্তু শ্রীমঙ্গলের আশেপাশে চলে এসেছি। শ্রীমঙ্গলে যতবারই আসি না কেন এত বেশি ভালো লাগে। আর চা বাগান হচ্ছে আমার ফেভারেট, মানে সবুজ আর সবুজ, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আমাদের চা বাগান। সিলেটে যারাই আসেন চা বাগান কিন্তু ভিজিট করতে কেউ ভুলেন না। আর এই জায়গাটা ভিজিট করার মতোই। আমি নিজে মৌলভীবাজারে বড় হয়েছি, শ্রীমঙ্গলের একদম পাশে, তারপরও দেখা যায় যতবার আমি বাংলাদেশে আসি ততবারই কিন্তু এই এরিয়াগুলোতে আসতে আমি ভুলি না। তো এখন আমরা চলে এসেছি রাবার বাগানে, এখানেই গাড়িটা থেমেছে। আর যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমার আম্মা কিন্তু ওইদিকে তাড়াহুড়া করছিলেন, বলছিলেন যে এইসব জায়গায় সন্ধ্যার দিকে থাকা নাকি ঠিক না বাচ্চাদেরকে নিয়ে। সো আমরা দ্রুত কয়েকটা ছবি তুলবো। আম্মা যেহেতু এসেছেন, লাস্ট টাইম এসেছিলাম আম্মাকে ছাড়া, তো আম্মাকে যেহেতু নিয়ে এসেছি, চাচ্ছিলাম আম্মার সাথে কয়েকটা সুন্দর করে ছবি তুলতে, স্মৃতি হিসেবে রাখার জন্য। আর আম্মাও কিন্তু বেশ উপভোগ করছিলেন চা বাগান। যদি সব নেন যেতে ম্যাডাম, যদি সব 20টা আসে না, 20টা না 22টা, সব নিয়ে লাগা 20টা করে দেবো। বেশি দিও না, সবটা লইলাম আলি হিসাবে মায়ের তো হয়ে গেছে এক কথা। যদি তোমার আগে দিলে এক কথাও জানি। চা বাগান থেকে বের হয়ে দেখি আনারসের ভ্যান। আর এই ভ্যানের আনারসগুলো দেখতে ছোট সাইজের হয়, কিন্তু খেতে অনেক মিষ্টি, আমার তো খুব ভালো লাগে। তো ভ্যানের মধ্যে যতগুলো আনারস ছিল সবগুলো আমরা বাসায় নিয়ে গিয়েছিলাম কিনে। শ্রীমঙ্গলকে কিন্তু চায়ের দেশও বলা হয়, চায়ের দেশে এসেছি আর চা পান করবো না। তো এখন আমরা চলে এসেছি খুব বিখ্যাত একটা জায়গায়, 7 রঙের চা যেখানে পাওয়া যায় সেখানে। 7 রঙের চার আসলে একটা পপুলারিটি হয়ে গেছে, একটা নাম হয়ে গেছে, এই জন্য সবাই ট্রাই করতে চায় যে 7 রঙের চা, মানে ছবি তোলার জন্য হলেও কিন্তু মানুষ অর্ডার করবে 7। আমার ক্ষেত্রেও কিন্তু একই জিনিস হয়েছে, ভিডিও করার জন্যই 7 রঙের চাটা অর্ডার করেছি। যেহেতু আমরা আগে ট্রাই করেছি 7 রঙের চা, জানি এটা একদমই মজা না পান করতে, তারপর অর্ডার করেছি ভিডিওতে যাতে আপনাদেরকে দেখাতে পারি। এই হচ্ছে সেই বিখ্যাত 7 রঙের চা, যেটা দেখতেও সুন্দর না, খেতে তো একদমই মজা না। আর এমনিতেও আমি চা পান করি না, চায়ের টেস্ট অতটা ভালো বলতে পারবো না, তারপর কেন জানি আমার কাছে মনে হয় এই চা
মানে হয়তো আরেকটু টেস্টি হতে পারতো, সেই তুলনায় কোনো টেস্টি নাই। যাই হোক, এখন আমরা চলে এসেছি মণিপুরি পল্লীতে। এখানে আমরা কিছু শপিং করব। মণিপুরি শাড়ি, মণিপুরি যে কাঁথা, বিছানার চাদর, এগুলো আমি একটু দেখব। যদি কোনো কিছু ভালো লাগে নিব, গিফটের জন্য নিব, নিজের জন্য নিব। তো বেতের জিনিসগুলো আমার কাছে এত ভালো লেগেছে। আর এখানে চায়ের গাছ দিয়ে কি সুন্দর করে স্ট্যান্ড বানিয়ে রেখেছে, ঝুড়ি আছে, সুন্দর সুন্দর ঘর সাজানোর অনেক রকমের জিনিস আছে। তো ঘর সাজানোর জিনিস তেমন একটা আমি কিনিনি এখান থেকে, যেহেতু আমার বাসার থিমের সাথে এই ডেকোরেশনগুলো যাচ্ছে না, ওই জন্য আমি তেমন কোনো কিছুই কিনিনি। তো চাচ্ছিলাম কাপড় চোপড় যদি কোনো কিছু ভালো লাগে এখান থেকে কিনবো। আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে এদের কাছে কি কি পণ্য পাওয়া যায়, কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। তো যেহেতু সময় ছিল হাতে, একটু আমরা হাঁটাহাঁটি করে দেখছিলাম। শপিং করতে আমার এমনিতেও ভালো লাগে, আর সাথে যদি আমার ছোট বোন থাকে, আমার ভাই, আমার আম্মা থাকেন, আমার বাচ্চারা থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই, কোনো পিছুটান নেই। মানে শপিং করব, ঘুরবো, দেখব, এই এক অন্যরকম একটা শান্তি, ভালো লাগা কাজ করে। আর আমার ছোট বোন হচ্ছে আমার শপিংয়ের সব থেকে প্রিয় মানুষ। মানে আমি ওর সাথে শপিং করতে অনেক বেশি পছন্দ করি, কারণ ওর টেস্ট আমার টেস্ট একই রকম। আর অনেকেই আছে না, শপিং করতে নিয়ে গেলে দেখা যায় যে কোনো ধরনের মতামত প্রকাশ করতে চান না। অনেক সময় যদি বলি যে এই জিনিসটা কেমন লাগছে, বলবে এটা তোমার ইচ্ছা, তুমি তোমার ভালো লাগলে কিনো। কিন্তু আমার বোন এরকম না, কিন্তু ওকে যদি আমি বলি, ওর অনেস্ট মতামতটাই আমাকে দিবে। আর সব থেকে যেটা বেস্ট হবে দেখতে, সেটাই ও আমার জন্য সবসময় চুজ করে দেয়। মানে মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সাপোর্টিভ। আর শেষের 2-3 দিন আমার বড় বোন ছাড়াই কাটিয়েছি, যেহেতু আমরা ঢাকায় গিয়েছিলাম আমার বড় বোনের সাথে। তো ঢাকা থেকে আপার সাথে বিদায় নিয়ে চলে এসেছি, এজন্য আপাকে আর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন না, বা আপার কথা তেমন বলছি না, তবে আপাকে অনেক বেশি মিস করছিলাম। তো যাই হোক, এখানে কয়েকটা চেয়ার আমার কাছে খুব ভালো লেগেছে, বেতের চেয়ার। আইবও অনেক পছন্দ করেছে বেতের চেয়ারগুলো দেখে। আইও বেতের চেয়ারগুলোকে টাচ করছিল, বসছিল, ছুঁয়ে দেখছিল। তো ওর আগ্রহ দেখে আমার ভাই আর আমার ছোটো বোন বললো যে ওকে ওরা একটা চেয়ার কিনে দিবে। কিন্তু চেয়ার কিনে দিলে কি হবে, এটা কি আমি আদৌ লন্ডনে নিয়ে যেতে পারবো? কারণ এগুলো তো লাগেজে জায়গা হবে না। কিন্তু আমার কাছে কেন জানি বেতের চেয়ারগুলো এত ভালো লাগছিল দেখতে, খুব ইউনিক। আর আমার কাছে মনে হচ্ছিল এই বেতের চেয়ারটা যদি আমাদের বাসায় নিয়ে রাখি, লন্ডনে দেখতে খুব সুন্দর লাগবে, আর আইবো এখানে বসে বসে টিভি দেখতে পারবে। সো এটা চিন্তা করেই বেতের চেয়ারটা নেয়া। কিন্তু লন্ডনে কিভাবে নিয়ে যাব, লাগেজে কিভাবে জায়গা করব, এখনও কিন্তু জানি না, কারণ এত বড় চেয়ার লাগেজে কিভাবে জায়গা হবে। কোন চেয়ারটা নিয়েছি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। ওগুলো মানে পার্টি শাড়ি, মানে মণিপুরি শাড়ি আছে, তারা হাতে বোনা আর কি। নাই নাই, হাতে বোনাই তো তারা, মেশিনে নিয়ে না। কিন্তু এটা হাফ সিল্কের, এটা এমনি নরমালি। আর হাতে বোনা কোনটা? আমার বান্ধবী একটা আছে, তারা হাতে বোনা শাড়ি মণিপুরি। ওটা বাড়ি খাতের শাড়ি, এটা তো মণিপুরি শাড়ি। জি, আপনার হাতে বোনা, যেটা বেশি কাজ। ওদিকে বেদো, এগুলো হাতে বোনা না? জি, এগুলো প্রাইস কেমন ভাই? ওটা আপনার 42 টাকা। ওটা হাতে, ওটা খাদ, বাড়ি খাতে। ওগুলো আমাদের নর্মাল আছে, নর্মাল খাজে। জি, ওগুলো আমাদের নর্মাল খাজে, ওটা একটু বাড়ি খাজে। এটা প্রাইস কেমন? 250 আপনি মার্কেট যাচাই করেন, কারণ খাজ আছে আমাদের ফোনে। ওই কালারটা ওগুলো মিলে 1100 টাকা। হ্যাঁ, 1100। এটা মেশিনের, এটা তো নরমাল মেশিনের আপনার মণিপুরি টেম্পল যেটা, আর ওগুলো হাতে ফুললি হাতে। এটা তো এটা হলো অরিজিনাল মণিপুরি। ওগুলো আমাদের নর্মাল, আপনি নর্মাল এটা বেশি দাম, এই তোমার দাম। আর মণিপুরি শাড়ি মোটামুটি আপনার একটা আইডিয়া আছে। ওগুলো মার্কেটে যাচাই করি, আমরা কিনে করে আপনার 2500 প্লাস। আইও ব্রাসাত গেল কিন্তু। নিলে আপনি একটু সময় রাখবেন। আমরা চাই 1600 1700।
সুতার কাজের বেডশিট আছে, সুতার কাজের বেডশিট। ওইটা দেখি, ওই লালটা। হ্যাঁ, কালারটা বেশি, অন্য কালার হইলে সুন্দর না। কালারই লাল, তারপরে কাঠালি আর কালো, সাদার মধ্যে থাকে না নকশি। হয় 3-4টা কালারই। কত করে এগুলো? এটা একবারে 1000 টাকা। আমার ওয়ারিদার আইবের জন্য এই সুন্দর বেতের চেয়ারটা নিয়েছি, লন্ডনে নিয়ে যাব, কিন্তু জানি না এটা লন্ডনে কিভাবে নিব। লাগেজে তো এত বড় চেয়ার জায়গা হবে না, আর লাগেজে যদি চেয়ারটা জায়গা না হয় কিভাবে নিব তাও জানি না। তারপরও কিনেছি, দেখা যাক এটা কিভাবে লন্ডনে নিয়ে যাই। আর আমার ফুফুর জন্য এই লাঠিটা কিনেছি। আমার ফুফু বলছিলেন ওনার জন্য যাতে এইরকম একটা লাঠি আমরা নিয়ে যাই, যাতে করে উনি ধরে ধরে হাঁটতে পারেন। তো টুকটাক শপিং শেষে এখন আমরা চলে যাব হচ্ছে আমার বড় ভাইয়ের বাসায়, যেহেতু ভাইয়া বারবার ফোন দিয়ে বলছিলেন আমরা যাওয়ার সময় যাতে ওনার বাসায় উঠি। সো এখন চলে যাব বড় ভাইয়ের বাসায়, এরপর যাব আমরা বাড়িতে। তো এই তো চলে আসলাম আমার বড় ভাইয়ের বাসায়। বড় ভাইয়েরা 4 তলার উপরে থাকেন, সিঁড়ি বেয়ে 4 তলা বাইতে কি যে কষ্ট, মানে অনেক কষ্ট করে আমরা উপরে উঠেছি। আর এমনি তো সিঁড়ি বাও করতে আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, এখানে বসে আমরা সবাই মিলে গল্প সল্প করছিলাম, খুবই ভালো লাগছিল। আর লাস্ট ডে তো মানে একটু ইমোশনালও ছিলাম আমরা সবাই। আর এদিকে কিন্তু ভাবি অনেক কিছু আয়োজন করেছেন, নাস্তার আয়োজন করেছেন, এরপরে আমাদেরকে রাতের খাবারও দিয়েছেন। তো মজা করে আমরা রাতের খাওয়া দাওয়া করলাম। গল্প করতে করতে কিভাবে যে 11টা 11:30 বেজে গেছে বুঝতেই পারিনি। তো বাড়িতে যেতে যেতে প্রায় 12টার মতো বেজে গিয়েছিল। বাড়িতে এসে দেখি যে আমার মেজো ভাবি তেলের পিঠা বানিয়ে রেখেছেন, যাতে করে পরের দিন আমার শ্বশুর বাড়িতে এগুলো নিয়ে যেতে পারি। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।